নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব কম খরচে একদম রেস্টুরেন্টের মতো চিকেন রোল। চিকেন রোল বানানোর জন্য আমি এখানে 200 গ্রামের মতো বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর টুকরো করা চিকেনগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আর 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ টক দই, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, কিছুটা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণ এক এক করে আমি দিয়ে দেব। শেষে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। তেলটা দিতে মনে ছিল না, তাই সবার শেষে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। তারপর তেল দিয়ে হাত দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে সমস্ত উপকরণ চিকেনের সঙ্গে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তারপর রোলের জন্য আমি এখানে ময়দাটা মেখে নেব। একটা পাত্রের মধ্যে 250 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচের মতো সাদা তেল। সবগুলো উপকরণ ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে রুটির মতো একটা নরম ডো বানিয়ে নেব। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। উপর থেকে 1 চামচের মতো সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে ডোটার মধ্যে মাখিয়ে ঢাকনা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। রোলের জন্য আমি এখানে কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজও কেটে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি যে আগে থেকে ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেটা আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। তারপরে ডো থেকে লেচিগুলো কেটে নেব। রুটির চেয়েও বড় বড় সাইজের ডোগুলো আমি এখানে করে নেব। এই ময়দাটা 250 গ্রামের মতো ময়দা থেকে আমি 4টে ডো বানিয়েছি। ডোগুলো কাটা হয়ে গেলে একদম গোল গোল করে আবারও খানিকটা সাদা তেল মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব, যতক্ষণ না চিকেনের পুরটা রেডি হয়। তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওতে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে একদম লো আঁচে 10 থেকে 12 মিনিট ধরে রান্নাটা করে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় এবং মশলা ভালোভাবে কষানো হয়ে চিকেনটা একদম সেদ্ধ হয়ে আসে। এখানে চিকেনের থেকে তেল ছেড়ে এসছে এবং চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নামিয়ে নেব। তারপরে আমি চিকেনগুলো নামিয়ে নিয়েছি। ওই ফ্রাইং প্যানের মধ্যে অনেকগুলো মশলা এবং তেল লেগে আছে। ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে খানিকক্ষণ পরে আবার ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। বেশি ভাজবো না, যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে আগে থেকে যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। আগে থেকে যে লেচিগুলো কেটে তেল মাখিয়ে রেখেছিলাম ওগুলো বেলে নেব। একটা চাকতি বেলনির মধ্যে কিছুটা সাদা তেল মাখিয়ে একটা একটা লেচি নিয়ে নেব। নিয়ে পরোটার মতো একটু মোটা মোটা করে বেলে নেব, আর সঙ্গে সঙ্গে তাওয়ায় দিয়ে পরোটাগুলো সেঁকে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। ওর মধ্যে বেলে রাখা পরোটাটা দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে দুদিক ভালো করে সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে অল্প করে সাদা তেল দিয়ে আবারও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। তারপরে একটা থালার মধ্যে একটা পরোটা নিয়ে নেব। চিকেন, ক্যাপসিকাম আর পেঁয়াজের যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো অল্প একটু লবণ, কয়েক ফোঁটা লেবুর রস। সেগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে টমেটো সস, চিলি সসও দিয়ে দেব। রোলের মধ্যে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে সাবধানে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করা হয়ে গেলে একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি। দোকানে যেভাবে রোল মুড়ে ওইভাবে কাগজ দিয়ে আমি ভালো করে মুড়ে নেব। এইভাবে এক এক করে প্রত্যেকটি রোল আমি বানিয়ে নেব। বানিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে খুব সহজেই বাড়িতে চিকেন রোল। আমরা যখন দোকানে রোল আনতে যাই একটা একটা অনেক টাকা খরচ পড়ে যায়। এইভাবে খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।